হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি পূর্বা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। তো বন্ধুরা, তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো, কমেন্ট করেছো পুরনো ভিডিওতে যে কবে আমি আবার ভিডিও ব্লগস নিয়ে আসবো। তো এই আমি চলে এসেছি এবং এখন থেকে রেগুলার আমার চ্যানেলে বড় ভিডিও পোস্ট করব। তো বন্ধুরা, আমরা একটা নতুন বাড়িতে শিফট করেছি এবং নতুন শহরে। অলবর্গে ছিলাম আগে, ডেনমার্কের, এখন চলে এসেছি কোপেনহেগেনে। আর এই জন্যই আমি ব্যস্ত ছিলাম মাঝখানে অনেকটা সময় ধরে। তো সেই কারণে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু মাঝে মাঝে আমি মিনি ব্লগ এবং শর্টস আপলোড করেছি। তোমাদের সবাই সেটা অনেক ভালোবেসেছো তোমরা সবাই, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তো আজকে হলো রবিবার, চারপাশটা একটু ঘুরে দেখবো বলে বেরিয়ে পড়েছি সকাল সকাল। একটু বাজার করব আর তারপরে কিছু সুস্বাদু রেসিপি রান্না করব, কারণ রবিবারটা অনেক দিন পরে একটু রিল্যাক্সড। আমরা পুরো 1 মাস ধরে মুভিং করা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, আর এর মধ্যে আমাদের ইউকে ট্রিপও ছিল। তো সব কিছু করে আমরা এখন একটু রিল্যাক্স। তো এই কারণে মনে হলো সকাল সকাল রবিবার গিয়ে বাজারটা সেরে নিই সপ্তাহের, এবং তার সঙ্গে একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখি। আমরা যেখানে আছি জায়গাটার নাম ওয়েটারস্ট্রুপ, এবং এখানেও কিন্তু সমস্ত রকম যা যা দোকানপাট অলবর্গে ছিল সব কিছুই পাচ্ছি। এই অলবর্গের যে রিমা, সেখান থেকে আমি প্রচুর অর্গ্যানিক ভেজিটেবলস কিনতাম, ডায়েট প্ল্যান সংক্রান্ত ভিডিওস বানাতাম, তোমরা খুব এনজয় করতে সেগুলো আবার আমি নতুন করে শুরু করব। সামার ডায়েট প্ল্যানের ওপর ভিডিও আসবে, তো অনেক কিছুই আসতে চলেছে কন্টেন্ট নতুন। তো তোমরা সবাই আমার চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে দেখো। তো বন্ধুরা, প্রথমে নিয়ে নিচ্ছি চিকেন। আজকে রান্না করব খুব সুস্বাদু চিকেন রোস্ট। একদমই হেলদি রেসিপি নয়, এটা বেশ রিচ করে বানাবো, কারণ আজকে একটু রোববার দিনটা সেলিব্রেট করে ভালো মন্দ খেতে আমরা সবাই পছন্দ করি। যাই হোক, এইটা হচ্ছে মোটামুটি বলা যেতে পারে শহরের মাঝখানটা, যেখানে সমস্ত রকম দোকানপাট রয়েছে। রিমাতে তো খুব ভালো লাগে সব কিছু বাজারঘাট করতে, কারণ আমি অলরেডি অলবর্গে থাকতে বাড়ির উল্টো দিকে রিমাটা থেকেই সব কিছু কিনতাম। এটা একটা বড় গ্রোসারি চেন ডেনমার্কের। তো মাছ, মাংস, টিস্যু পেপার, ভেজিটেবলস যা যা প্রয়োজন, ডিম, দুধ সব কিছুই তুলে নিয়েছি। নিয়ে গাড়িতে এগুলোকে ট্রাঙ্কে তুলে দিয়ে তারপর আমি কিছু সবজি বাজার করব। উল্টো দিকের কিছু দোকান আছে সেখান থেকে। তো বিক্রমকে দেখতে পাচ্ছ, অনেকদিন পরে দেখছো। আমাদের এর মধ্যে গাড়ি কেনা হয়েছে, সেটাও একটা বড় খবর। গাড়িটা কিনে ফেলাতে বেশ গাড়ি করে ঘুরে সব কিছু জায়গা এক্সপ্লোর করতে ভালোই লাগছে। আর অলবর্গ থেকে কোপেনহেগেনের ডিস্টেন্স হচ্ছে 4-4.5 ঘন্টা। তো মাঝে মাঝে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে, পুরনো শহরটাকে ঘুরে দেখতে আমরা চলে যাই গাড়ি নিয়ে লং ড্রাইভ করে, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। তো সামার যেহেতু আসছে, এই জন্য এত ভালো তরমুজ দেখা যাচ্ছে, কিন্তু আমরা দুজন মাত্র মানুষ, এত বড় তরমুজ আমাদের অনেক দিনই ধরে খেতে হবে, সেই জন্য আমরা নিলাম না। আর এই কাবুল মার্কেটের, এই আফগান মার্কেট, এখানে কিন্তু খুব ভালো ভেজিটেবলস আর ফ্রুটস পাওয়া যায়। তো এরকম দুটো দোকান রয়েছে, দুটো আফগান শপ। আমি প্রথমটাতে ঢুকলাম, কাঁচা লঙ্কা তুলে নিলাম কিছু। যাই হোক, বাড়িতে চলে এসেছি। আজকে হবে সাদা পোলাও, তাই জন্য গোবিন্দভোগ চাল তো বলবো না, এটা হচ্ছে একটা অন্য ধরনের চাল, বাংলাদেশি চাল, কিন্তু বেশ সুন্দর সুগন্ধ এই চালটা। তো এই চালটাকে একটু সোক করে রেখেছি জলে, তারপর জলটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে নুন, চিনি, ঘি এটা দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রাখবো। আর হলুদ দেবো না, জাস্ট ওইভাবেই সাদা পোলাওটা তৈরি হবে, হলুদ ছাড়া। জাস্ট বাসন্তী পোলাওয়ের মতোই যে রেসিপি, সেইভাবেই তৈরি হবে। তো রবিবার মানেই ভালো মন্দ খাওয়া দাওয়া। তো আজকে যেহেতু বললাম যে অনেক দিন পর একটা উইকেন্ড পাওয়া গেছে, যখন আমরা একটু রিল্যাক্সভাবে বাড়িতে আছি, তো সেই জন্য এই রান্নাবান্নার ব্যবস্থা। তো এবার তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তার সঙ্গে দিয়েছি তেজপাতা। তারপরে চালটা দিয়ে দেবো ম্যারিনেট করা, একটুখানি নাড়াচাড়া করবো, একটুখানি জাস্ট একটু ভেজে নেব বলা যায়। তারপরে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। জল দেওয়ার আন্দাজটা আমি ঠিক বলতে পারি না, কারণ এটা আমার একদম নিজস্ব আন্দাজে আমি একটু জল দিই। ঠিক হাতের এক কর মতো ডুববেও না, বা একটু ডুবে যাবে এইরকম একটা অবস্থায় আমি জলটাকে রাখি। আমি কাপ মেপে বা বাটি মেপে জলটা কখনো দিই না। তো যাই হোক, সেইভাবে জলটাকে দিয়ে আমি ওটাকে জাস্ট একটু কিছুক্ষণের জন্য রেখে দেবো। শোষো শব্দ হলেই, পুরোপুরি সিটিটা পড়বে না, তখনই কিন্তু এটা বেশ হয়ে যাবে। আর এখানে দেখো বিক্রম, জাস্ট ঘরে ঢুকেছিলাম আমরা তখন, আর বেশ খুশি। আমার নতুন বাড়ির রুম ট্যুরের জন্য তোমরা বলেছিলে, একটা শর্ট ব্লগে আমি শেয়ার করেছিলাম, বাড়ির যে ভেতরের কিছুটা অংশ দেখিয়েছিলাম, এমটি রুম ট্যুর, সবার খুব ভালো লেগেছিল। তো আশা করি তোমাদের আমার এই বাড়ি থেকে করা ব্লগসগুলো খুব ভালো লাগবে। এটা একদম ব্র্যান্ড নিউ একটা অ্যাপার্টমেন্ট, আর বেশ ভালো অ্যাপার্টমেন্টটা, সব রকম ব্যবস্থা আছে, সব ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো এবং শেয়ার করব। তো যাই হোক, এবার আমি চিকেন রোস্টটা করব, সেই জন্য বেরেস্তা ভেজে নিচ্ছি। আর ওইদিকে আমার সাদা পোলাওটাও হয়ে গেছে, বলেছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে দিয়েছিলাম, আর তারপরে একটা সিটি হওয়ার মুখে ওটাকে নামিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চাল, খুব বেশিক্ষণ সময় লাগে না রান্না হতে। সরি, গোবিন্দভোগ নয়, গোবিন্দভোগের মতো এখানে যে ধরনের ভার্সানটা পাওয়া যায় সেটা।
তো বেরেস্তা হয়ে গেছে, এবার পালা চিকেনটাকে ম্যারিনেট করার। তো চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট, তার সঙ্গে সর্ষের তেল দেবো আর একটু সমস্ত রকম ঘরোয়া মশলা, সেটা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। আর কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর তারপরে তেলের মধ্যে এটাকে ভেজে নেব, দেখতেই পাচ্ছ। আর আমার এই নতুন অ্যাপ্রন, এটাও আমি কিনেছি রিসেন্ট। তো ঘরের প্রচুর নতুন জিনিস কেনা হয়েছে। তোমরা অনেকেই পুরো রুম টুর দেখতে চাইছো, সব কিছুই দেখাবো। এখনও কিছু আনঅর্গানাইজড হয়ে আছে, সব কিছু অর্গানাইজ করে খুব তাড়াতাড়ি আমি ঘর, ব্যালকনি সব কিছু ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার রেগুলার ডায়েট প্ল্যান সংক্রান্ত যে ভিডিওসগুলো, সেগুলো তো থাকবেই। এখানে দেখো গরম তেলে আমি একদম চিকেনের পিসগুলোকে ভেজে তুলে নেব। রোস্ট রান্নার রেসিপিটা আমি সবার প্রথম দেখেছিলাম কোনো একটা বাংলাদেশি চ্যানেলে। অসাধারণ লাগে আমার এই রান্নাটা, আমার মনেই হয়েছিল এটা আমাদের খেতে খুব ভালো লাগবে। রেগুলার চিকেন তো আমরা ম্যারিনেট করে বা কষিয়ে রান্না করি, এটাকে ফ্রাই করে রান্না করা খুব ভালো লাগে কিন্তু এই রান্নাটা। যাই হোক, আমি 30 মিনিটস মতো এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে এটাকে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি। সেটাও লো টু মিডিয়াম ফ্লেমে, তাহলে ভাজাটা খুব ভালোভাবে হয় আর ভেতর অবধি মশলাগুলো বেশ সুন্দরভাবে ঢুকে যায়। আর চিকেনটা ভেজে রান্না করলে কিন্তু তার একটা আলাদাই স্বাদ। একটা ওপরে দেখো সুন্দর মানে বাদামি বাদামি একটা পর্দা মতো পড়েছে, সেই জন্য আরও ভালো লাগছে, একটু রোস্টেড একটা ফ্লেভার এসছে। এবার এটাকে আমি তেল থেকে তুলে নেব, তারপর বাকি রান্নাটা স্টার্ট হবে। আর খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে, কারণ গরম একদম। তো যাই হোক, এবার আমি তেল থেকে এটাকে তুলে নিচ্ছি। অলরেডি এটা কিন্তু চিকেন তন্দুরির মতো একটা ফিল দিচ্ছে, সুতরাং তোমরা চাইলে এভাবেও খেতে পারো, কারণ একেবারেই ভাজা হয়ে গেছে চিকেনটা। যাই হোক, এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তার সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছি আর পেঁয়াজ বাটা, আর দিয়েছিলাম গোটা গরম মশলা ফোড়নে দিয়ে খুব ভালো করে এখন আমি একটা গ্রেভি তৈরি করব। আর এদিকে ফেটিয়ে রাখা টক দই আছে পাশে, তার সঙ্গে আমি মিশিয়েছি কিছু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর সেটাও আমি দিয়ে দেবো। আর ওইদিকে বেরেস্তার ভাজা পেঁয়াজ সব কিছু রেডি হয়ে আছে, এগুলোকে পরে মেশাবো। প্রথমে গ্রেভিটাকে তৈরি করে নিই। আর এই দেখো, এখানে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি, আর টক দইয়ের মধ্যে একটু জিরে, শুকনো লঙ্কার যে গুঁড়ো, সেটাও মিশিয়ে নিয়েছিলাম। আর অবশ্যই ভাজা ধনের গুঁড়ো, সেটাও কিন্তু এই রান্নাটাতে একটা অসাধারণ টেস্ট নিয়ে আসে। তো যাই হোক, এবার খুব ভালো করে গ্রেভিটা তৈরি করব। তো একটা কথা বলে রাখি, অরিজিনাল যে চিকেন রোস্টের রেসিপি, সেটাতে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে একটা লিকুইড তৈরি করে সেটা দেয়া হয়, গুঁড়ো দুধ জলে মিশিয়ে, সেটা অসাধারণ লাগে খেতে। কিন্তু আজকে আমার ঘরে সেটা অ্যাভেলেবেল ছিল না, এই জন্য আমি টক দইটা দিয়েই যতটা সম্ভব ক্রিমি একটা টেক্সচারে গ্রেভি তৈরি করেছি। আর দেখো গ্রেভিটা ঠিক এরকম হবে, খুব ভালো হয়েছিল ফ্লেভারটা, আমি তো বোঝাতে পারছি না ভিডিওর মধ্যে দিয়ে, কিন্তু তোমরা ট্রাই করো, এই রেসিপিটা খুব ভালো লাগবে। আর বিশেষ করে পোলাও বা ফ্লেভারড রাইস কোনো কিছুর সাথে খেতে এটা অসাধারণ লাগে, এমনকি মাটন বিরিয়ানির সাথে খেতেও খুব ভালো লাগবে চিকেন রোস্ট। তো যাই হোক, এবার আমি অনেকটা ঝোলটাকে শুকিয়ে নেব, আর একটু ঢেকেও দিয়েছিলাম, তারপরে উপরে ভাজা পেঁয়াজ সরিয়ে এটাকে করব পরিবেশন। রান্না কমপ্লিট, ওইদিকে আমাদের স্নান টানও কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। তো অসাধারণ একটা ফ্লেভারে সারা ঘর ছড়িয়ে গেছে। ছোটোবেলায় বিক্রম বলছিল যে রবিবারের একটা আলাদা গন্ধ সবসময় কিন্তু বাড়িতে পাওয়া যায়, তো সেরকমই আমরা পাচ্ছিলাম। আর এই চট করে আমি একটু ব্যালকনিতে নিয়ে গেলাম প্ল্যাটারটা, কিছু ছবি তুলেছি ইনস্টাগ্রামের জন্য আর ফেসবুক রিলের জন্য। যারা আমার ফেসবুক প্রোফাইলটা এখনও ফলো করোনি, তোমরা করতে পারো, কারণ আমি ওখানে রেগুলার কিন্তু রিলস পোস্ট করি। আর এখানে বিক্রম খাচ্ছে খুব তৃপ্তি করে, আর প্রচুরবার ব্যাপক ব্যাপক বলছে, কারণ ওর খুব ভালো লেগেছে রেসিপিটা। তো যাই হোক, নেক্সট ব্লগগুলোর জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আর আমার রেগুলার ডায়েট প্ল্যান সংক্রান্ত যে ভিডিওগুলো থাকে হেলদি রেসিপির ওপরে, সেগুলো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। ভালো থেকো সবাই, টাটা, বাই বাই, লাভ ইউ।